नमस्कार बंधुरा আমরা দুইজা আবার চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে সেই দিদিভাইয়ের রিকোয়েস্টের খাবার নিয়ে এসেছি। দিদিভাই বলেছিল না যে তোমরা ফেনা ভাত তার সাথে সব রকমের সেদ্ধ আর সাথে এক্সট্রা ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি আমরা। তো দিদিভাই তোমাকে বলেছিলাম এর আগের ভিডিওতে যে নেক্সট চ্যালেঞ্জ ভিডিও তোমার দেওয়াই হবে। তো এই দেখো সেই আমরা ফেনা ভাত আর সব রকমের সেদ্ধ, সব রকম পাইনি তো যতটুকুনি ঘরে ছিল সবজি আনা তাই সেদ্ধ নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ। তো চলো, পানিশমেন্টটা আছে আর এক সাবস্ক্রাইবার বন্ধু ঠিক করে দেওয়া, আজকেও আছে সেই সাবস্ক্রাইবার বন্ধু ঠিক করে দেয়। তো বন্ধু তুমি যে দুটোর কথা বলেছো সেই দুটো নেই, তবে একটা আছে, তার মধ্যে আর একটা কি আছে সেটা আমরা পরে বলবো তোমাদের ভিডিও শেষে। আমাদের ভিডিওটা দেখতে হলে তোমাদের কি করতে হবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো বন্ধুরা, এরকমই মানে তোমরা আমাদের চ্যালেঞ্জ ভিডিও ঠিক করে দাও যে কি দিয়ে আমরা চ্যালেঞ্জ ভিডিও করব আর কি কি পানিশমেন্ট আমরা দেব। তোমরা প্লিজ আমাদের অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তো চলো এখন আমরা ফেনা ভাতটা খাবো, খেতে কেমন টেস্ট হয় সেটা তোমাদের বলবো, ঠিক আছে? তো চলো এখন কাউন্টিং করে আমরা খাওয়াটা শুরু করে দিই। 3, 2, 1 স্টার্ট। ফেনা ভাতে কি কি আছে, সরি বন্ধুরা, কি কি আছে সেটাই বলা হয়নি। তো দেখতে পাচ্ছ এখানে আলু সেদ্ধ আছে, পটল সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, আর এগুলো হচ্ছে মানে 4টে বয়েল এগ নিয়ে নিয়েছি। এগুলো দিয়েই হবে আজকে চ্যালেঞ্জ ভিডিও। তো চলো স্টার্ট। দারুণ। একটু আঠাটা তো মুখে দুটো দিকে আটকে যায়। মাখাবো কুমড়োর সাথে দিয়ে। প্রচুর দিত, কুমড়োটা কিন্তু প্রচুর মিষ্টি। সেই লাগছে কিন্তু সব রকমের সেদ্ধ দিয়ে ফেনা ভাত। এই হলো আমার এক দোষ, আমি কিছু বিষ খাই না। প্রচুর তেতো।
সব থেকে আলুদের সাথে খুব ভালো লাগে ফেনা ভাত। এবার পটল দিয়ে আলু দিয়ে সব মাখিয়ে নেব। তাড়াতাড়ি খেয়ে নিলি? আমাদের হয়ে গেছে। জলটা খেয়ে নিই, তারপরে বলছি। আজকে ফেনা ভাত, সেই জন্য খেতে পারছে না দেখে থালে রেখে দিয়েছে। আর যেদিন হাড্ডি গুড্ডি হয়, আমার খাওয়া শেষ হয়ে যায়, সেদিন হাড় চিবিয়েই যায়। দেখেছো বন্ধুরা, আজকে খেতে পারছে না দেখে ভাত রেখে দিয়েছে, বলে কি আমার হয়ে গেছে। তো চলো বন্ধুরা, সেই পানিশমেন্টটা নিয়ে চলে আসি। A few moments later. তো বন্ধুরা, সেই পানিশমেন্টটা নিয়ে চলে এসেছি। তো কি পানিশমেন্ট বলো তো? এই দেখো বন্ধু, তুমি কাঁচা পেঁয়াজ আর তার সাথে কাসুন্দির কথা বলেছিলে, তো ঘরে এখন আমাদের কাসুন্দি নেই, তো কাঁচা পেঁয়াজটা আছে। তো এই কাঁচা পেঁয়াজটা ওকে খেতে হবে, খোসা ছাড়াইনি, খোসা সত্যই ওকে কামড় দিয়ে এক কামড় দিয়ে খেয়ে দেখাতে হবে। এটাই হলো, ইয়েস, এটাই হলো আজকের ওর পানিশমেন্ট, তাই না বন্ধু? চলো পানিশমেন্টটা ও নিক আর তোমরা দেখো। খোসাটা ফেলে দিই। খোসাটা বন্ধু একটা বলেছিল যে কাসুন্দি, যে কাসুন্দিটা নেই, সেজন্য তুই খোসা শুদ্ধ কামড়া। কি ঝাল পেঁয়াজটা! এই পুরো চিবিয়ে খেয়ে দেখে। আগের দিন আমি ফেলে দিয়েছিলাম, সেজন্য একটা বন্ধু, মানে সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছিল চিটিং করেছে, কিন্তু কিসের জন্য যে চিটিং ফেলে দিতে বাধ্য হয়েছি সেটা তুমি ঠিক জানো না। খোসাটা লেগে গেছে। তো দেখে নিলাম বন্ধুরা, ও আজকে চিবিয়ে খেয়ে নিয়েছে, দেখিয়ে দিল। আর এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজটাও কামড়ানো আছে। তো আমাদের পানিশমেন্টটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও।
আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোন নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।